হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রমাণ। গুরু গৌরাঙ্গ গিরিধারী অশেষ করুণায় আজকে বৈষ্ণব সঙ্গে উপস্থিত হয়ে নিজেকে কৃতার্থ মনে করছি। যদিও আমি মানে বিষয় এবং হরিকথা বলার খুব অযোগ্য, তবু পূজ্যপাদ মহারাজের নির্দেশক্রমে কিছু যেগুলো উনাদের মুখ থেকে শ্রবণের সুযোগ হয়েছে সেইগুলোই কীর্তন করব। তাই উনার কাছে আমি অহেতুকু কৃপা বলে প্রার্থনা করছি। সমাগত ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী সকলকেই আমার যথাযোগ্য আমি অভিনন্দন জানাচ্ছি, যাতে তারা কৃপা করুন, যাতে যেটা আমার শ্রবণ হয়েছে সেই শ্রবণের কিছু কথা আপনাদের কাছে কি শ্রবণ করাতে পারি। আমরা বৈষ্ণব বন্দনায় বলি, ছয় বেগ দমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎসঙ্গ দেহয়ে আমারে, বসেছি সঙ্গেরও আসে। তাহলে এইগুলো কি হচ্ছে, এই আমরা প্রার্থনা করি, কিন্তু কি হচ্ছে আমরা অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞেস করি, তারা ছয় বেগ কি জানে সম্পর্কে জানা নাই, আর ছয় দোষ সম্পর্কেও জানা নাই, আর গুণ সম্পর্কেও জানা নাই, সৎসঙ্গ সম্পর্কেও জানা নাই। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন, মানে ছয় সৎসঙ্গ ব্যতি রেখে আর সবই হচ্ছে অসৎসঙ্গ। রূপ গোস্বামী তাই বললেন তার উপদেশামৃতের 4 নম্বর শ্লোকে, দদাতি প্রতিকিন্নাতি গুচ্ছ আখ্যাতি পিচ্ছতি, ভুংতে ভজয়তে ষড়ভি ভক্তি প্রীতি লক্ষ্মণম। তাহলে কি করতে হবে, যখন সাধু সঙ্গে গিয়ে তাহলে আমাদের কি করতে হবে, ভজনের কথা দদাতি আদান প্রদান করতে হবে, এবং উন্নত ভক্তের সঙ্গে হলে আমাদের ভজনের গুহ্য কথা, গুহ্য আখ্যাতি বিচ্ছতি, গুহ্য কথা বলতে হবে আর শুনতে হবে, আর তাকে কি হচ্ছে কিছু সেবা দিতে হবে, তার কাছ থেকে সেবা নিতে হবে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর দেখাচ্ছেন, যদি আমি এটা তত্ত্ব না করি তাহলে কি হচ্ছে, এইগুলো হচ্ছে যদি দেখা গেল বলছে তত্ত্ব না বুঝিয়া জ্ঞানে ও বা অজ্ঞানে অসতে এরূপ করি। আমার কি হচ্ছে, আমি তত্ত্ব বুঝলাম নি যে সে কি সৎ ব্যক্তি না অসৎ ব্যক্তি কি চায়, সেটা না বুঝে তার সঙ্গে এই দদাতি প্রতিকিন্নাতি গুহ্য আখ্যাতি বিচ্ছতি ভুংতে ভজয়তে করি, তাহলে কি হচ্ছে, ভক্তি হারাইনু বিষয়ী হইনু সুদূরে রহিল হই। তাহলে চিন্তা করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করে তত্ত্ব তো জানতে হবে। তত্ত্ব জেনে আমাদের কি হচ্ছে, আমাদের জ্ঞানের সঙ্গে সেই তত্ত্বের সঙ্গে কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু সেই বিচার করে আমাদের এই যে সদ্গুরু পাদপদ্ম ধারায় তাদের পাদপদ্ম আশ্রয় করে সেই তাদের কাছ থেকে এই বিচারে নিপুণ হয়ে যদি আমি এই ছয় সৎসঙ্গ করতে পারি, তাহলে কি হচ্ছে যে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। তাহলে কিছু বৈষ্ণব সঙ্গে এই 6টা সৎসঙ্গের মাধ্যমে কি হচ্ছে, কৃষ্ণপর কথা দ্বারা আমাদের কি হচ্ছে, আমরা কি আনন্দ রাজ্যে বিচরণ করতে পারবো, এবং আমাদের কি হচ্ছে পারমার্থিক জগতের ক্ষুধা উপস্থিত হবে। তখন তার সতত সেবার দ্বারা কি হচ্ছে, সেই সাধু গুরু বৈষ্ণব এবং ভগবানের সেবার বিবিধ সেবার দ্বারা তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে তাদের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে নিত্য আনন্দে বিচরণ করতে পারবো। তখন ওই জন্য যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, তাহা জানিবে তুমি পরমানন্দ সুখ। যেমন কি হচ্ছে, যখন একদিন কীর্তন করতে করতে শ্রীধরের বাড়িতে মহাপ্রভু উপস্থিত হয়েছেন,
শ্রীধরকে বলছে জগতের মানুষ দেখনি চণ্ডীর পূজা করে, বিশ্বহরির পূজা করে, তারা তো আনন্দে জীবনযাপন করে। তুমি তুমি বিষ্ণুর পূজা করো, হ্যাঁ, লক্ষ্মীকান্তের পূজা করো, আর তোমার কি হচ্ছে এই যে পরনের বস্ত্রটা 10টা তোমার তালি লাগানো আছে, এবং তুমি কি খাও জানি লোক বলে রাত্রে মানে খেতে পায়নি বলে চিৎকার করে। আর তোমার যে ঘরটা আছে, ঘরে দেখা গেল কি হচ্ছে বৃষ্টির সঙ্গে, বৃষ্টি হলে তো জল পড়ে, বৃষ্টির পরও আরো 2 ঘন্টা জল পড়তে থাকে। হ্যাঁ, তাহলে তোমার এর সেবা করে লাভ কি? তার প্রত্যুত্তরে মহাপ্রভুকে বললেন, বলছে একটা রাজাও বাস করে, তো সেও দেখা গেল রাজপ্রাসাদে বাস করে, খায়, সে খুব আসে, খাওয়া দাওয়া করে, জীবনযাপন করে, তারও জীবন কেটে যায়। একটা গাছের ডালে পাখি বাস করে, সে বিভিন্ন জায়গাতে আহার কি সংগ্রহ করে এনে সেও কি করে তার যে জীবন নির্বাহ করে, দুজনেরই সময় কাটে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে সুখটা কোথায় আছে? সুখটা কোথায় আছে? যেখানে কৃষ্ণ ভক্তি নাই সেখানে সুখ নাই। ওই জন্য বলছে, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা সব হইত রাবণ। তাহলে অর্থের দ্বারা যদি আমি সুখ পেতাম, তাহলে অনেকের তো অনেক অর্থ আছে, সে কেন? তাহলে কি হচ্ছে, আমাদের কি দরকার? অর্থের থেকেও একটা পরম জিনিস আছে, পরমার্থ। আর সেই পরমার্থ যদি জানতে হয়, আমাদের এই সদ্গুরু পাদপদ্ম সাধুগণের আশ্রয়ে, তাদের কাছে তত্ত্ব তো ওই দদাতি প্রতিগিন্নাতি গুজ্জ আখ্যাতি পিচ্ছতি ভুংতে ভজয়তে। কিন্তু এখানে শুনে গেলাম, দেখা গেল কি হচ্ছে, যার ইতর বিষয়ে রুচি, ওই জন্য বলছে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। ওই শ্লোকেই ভক্তিবিনোদ ঠাকুর বললেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। আর তাহলে যখন আমাদের তার সঙ্গে সম্বন্ধ আমাদের বিনিময় করতে হবে, দদাতি প্রতিগিন্নাতি, আমি দেখলাম শুদ্ধ গুরুপাদ পদ্মাশ্রয় করছি, কিন্তু সে দেখা গেল কি হচ্ছে স্ত্রী সঙ্গী। স্ত্রী সঙ্গী মানে সেটাকে ভালো করে বলা হচ্ছে, যারা জগতের কি ইন্দ্রিয় তর্পণের বস্তু হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যারা রূপ রস গন্ধ শব্দ মোহিত, সেই রকম ব্যক্তি তারা কিন্তু এটাও একটা স্ত্রী সঙ্গের নামান্তর। অতএব দেখা গেল তারা পারমার্থিক জগতে আছে, কিন্তু ওইগুলো নিয়ে আছে, কিন্তু তাকেই আগে পরিত্যাজ্য তারাই। এবং মানে যারা বিষয়ী, স্ত্রী সঙ্গী মানে বিষয়ী। এই জন্যই আমাদের এতে আছে না, যে বলছে ভাগবতের শ্লোক আছে, বলছে আমাকে যদি একটা লোহা পিঞ্জরের মধ্যে রেখে আগুনে নিক্ষেপ করা হয় তাও ভালো, কিন্তু যেন জীবনে আমার বিষয়ী সঙ্গ না হয়। অতএব তাহলে কি হচ্ছে, তাহলে এবং কৃষ্ণ ভক্ত, আর যারা আরাধ্য ভগবান ব্রজেশতনয় তাকে স্বীকার না করে দেখা গেল কি নারায়ণ অন্য দেবতার পূজা করছে, তাদের সঙ্গটা আমাদের বাঞ্ছনীয় নয়। তাহলে তাদের সঙ্গে কিন্তু আমাদের এই প্রীতিপদ কথাগুলো আদান প্রদান করলে কি হবে, ভক্তি হারাইনু বিষয়ী হইনু সুদূরে রহিল হরি। তাহলে আমরা কি হচ্ছে, আমাদের হরির ভজনটা কি তার ফলটা কি হচ্ছে বিপরীত পাবো। এই জন্য সাধু কিছুই হবে না। তাহলে কি হচ্ছে, আমরা হরি, তাহলে তাতে ভগবানের প্রীতি নাই। এই জন্যই না, তাতে কি হবে, ধর্ম মোক্ষ কাম লাভ হবে, তাতে লাভ কি হবে? তাহলে এর দ্বারা কি হচ্ছে না, তাহলে আমাদের দরকার তো প্রেম, কৃষ্ণ প্রেম বিনা দরিদ্র জীবন। তাহলে কি হচ্ছে, এই জগতের প্রাপ্তিতে আমার লাভটা কি হবে? তাহলে চিন্তা করতে হবে, আমরা এই জগৎটা কি হচ্ছে, আমরা এখানে কিছু না প্রয়াস করলেও আমাদের কিন্তু আমরা নরকে যাবই। হ্যাঁ, কিন্তু তাহলে তার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের কি দরকার? আমাদের ওই জন্য প্রভুপাদ বললেন, আমাদের কি একটা ব্যাধি হচ্ছে কৃষ্ণেতর বিষয় সংগ্রহ। কৃষ্ণেতর বিষয় সংগ্রহটা হচ্ছে আমাদের মূল ব্যাধি। আর এই মহাজনগণ তারা কি করলেন, সেই আমাদের যে রুচিটাকে বিপরীতমুখী করেন। আমাদের যাতে কৃষ্ণেতর বিষয়কে কৃষ্ণমুখী করান, এই মহাজনগণের যদি আমাদের কৃপা আমাদের মধ্যে পরিচিত হয়।
আর তার দ্বারাই কি হচ্ছে আমাদের এই ভব সিন্ধু পারের সুযোগ আসে। না হলে কি হচ্ছে আমাদের অনাদিকাল ধরে এই যে কি এটা কি দুঃখালয় মশাশ্বতম জায়গায় পুনরপি জননম পুনরিমরণম পুনরপি জননী জঠরে শয়নম, এখানে আমাদের গর্ভবাস ও মহাদুখাত বলে আমরা কি সমস্ত সুখদেব গোস্বামী যে মধুসূদন স্তোত্রে বলছেন কি গর্ভবাস ও মহাদুখাত রাহিমাং মধুসূদনম, তাহলে আমাদের গর্ভবাসটা খুব যন্ত্রণাদায়ক। কিন্তু সেখান থেকে তাহলে মুক্ত হওয়ার জন্য কি হবে, আমরা যে বিরূপ অবস্থায় আছি আমাদের স্বরূপ অবস্থা প্রাপ্ত হতে হবে। স্বরূপ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য সাধুগুরু পাদ পদ্ম আশ্রয় করে আমাদের কি হচ্ছে হরিভজন করতে হবে। হ্যাঁ, আর তাহলে কি হচ্ছে সেই রকম যথার্থ সাধুর কাছে গিয়ে আমাদের তার কাছে কি মন্ত্র দীক্ষা নেওয়ার পর আমরা যখন আমাদের অধিকার আসবে, সেই অধিকারিচিত ভাবেই দদাতি প্রতিগিন্নাতি গুজ্জ আখ্যাতি পিচ্ছতি ভুংতে ভজয়তে যদি হয়, তাহলে আমরা কি হচ্ছে আমাদের যে রথের গতিটা হবে কোন দিকে, আমাদের গোলকের দিকে, আর সেটা যদি না হয় সেই রথের গতি হবে নরকের দিকে। অতএব আমাদের চিন্তা শ্রদ্ধা নিতে হবে। ওই জন্য দেখা গেল সেই রকম সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তাহলে সাধু সঙ্গ করতে হবে কি হচ্ছে আগে যথার্থ সাধু ওর কাছে যেতে হবে, আমাকে তাদের আনুগত্য স্বীকার করে করতে হবে, করে কি হচ্ছে আমাদের কি হচ্ছে ওই আমাদের যে মনোরথটাকে কোথায় নিতে হবে, এই জড় জগৎ থেকে উঠি নিয়ে আমাদের কি স্বরূপের দিকে যেতে হবে, স্বরূপ গোলকে প্রত্যাবর্তন করার প্রয়াসে নিতে হবে। তাহলেই হচ্ছে আমাদের ভজনের সার্থকতা। আর না হলে কি হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে সেটা কি ইন্দ্রিয় দর্পণ মাত্র, সেইটা কি হচ্ছে কালক্ষুব্ধ। আর যদি দেখা গেল আমরা তখন আমাদের সেটা কাল আমাদেরকে অধিকার করে বসে আছে। আর যখন কি হচ্ছে সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় করে নিত্য ধামের দিকে যাত্রা করব, আর নিত্য ওই যে কি হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। তাহলে চিন্তা করতে হবে আমরা হরি বলার জন্য এখানে আসছি, হ্যাঁ, হরি কথা কীর্তন করার জন্য আমাদের জীবন, কিন্তু সেটা যদি বৃথা করি তাহলে কি ওই জন্য যেমন বলছে মানে সকালেই বলা হয়েছিল অসৎ বার্তা কৃষ্ণ বার্তা বিনান, অসৎ বার্তা বলি জানো সে বেশ্যা বড় ভয়ঙ্করী, কৃষ্ণ বিষয়ামতি, হ্যাঁ, জীবের স্বরূপ সুদূরলবতী তাহা কেড়ে নেয় হরি। যখন তাহলে কি হচ্ছে এই কৃষ্ণতর বিষয়, তাহলে কি হচ্ছে আমাদের তার দ্বারা কি হচ্ছে আমাদের মনটাকে একদম কি হচ্ছে কৃষ্ণ পাদ পদ্ম থেকে আমাদের বিচ্যুত করে, আর আমাদের কি এই দুঃখময় রাজ্যে পরিভ্রমণ করায়। সেই জন্য আমাদের কি হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সাধু সঙ্গে যখন যাব তাদের আনুগত্যে কি হচ্ছে আমাদের হরি কীর্তন করতে হবে, তাদের কি আনুগত্যে অনুসরণে। সেখানে যদি আমরা চুপচাপ বসে থাকি, এই জন্য আমাদের শ্রবণটা আমাদের কি হচ্ছে শ্রবণ তিন প্রকার আছে, শুনলাম কান দিয়ে বেরিয়ে গেল, আর একটা শ্রবণ আছে শুনলাম মুখস্থ করে নিলাম, কিন্তু সে অন্যজনকে বললাম, কিন্তু আমার হৃদয়ঙ্গম নাই যে আমি শুনে আসছি এইটা। কিন্তু কি হচ্ছে যখন শুনে যদি হৃদয়ঙ্গম হয়, তাই তখন কি হচ্ছে আমাদের সেই হরি কথাটা আমাদের হৃদয়ের যে ধুলিগুলোকে কি আবর্জনাগুলোকে বিধৌত করতে পারবে। আর এই হরি কথাই হচ্ছে আমাদের এই হৃদয় বিধৌত করার সর্বোত্তম মহৌষধ, এছাড়া আর কোনো মহৌষধ নাই। যাই হোক, আপনারা কৃপা করবেন যেন কি হচ্ছে আমি আমার এই মানে জীবনে বা অনন্ত জীবনে যতক্ষণ না ভগবত প্রাপ্তি হয়, সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে তাদের সেবার মাধ্যমে তাদের নির্দেশিত পথে সাধু গুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে জীবন অতিবাহিত করে গোলকে নিত্য ধামে নিত্য সেবায় নিযুক্ত হতে পারি, এই আপনাদের কাছে কৃপা ভিক্ষা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।